সবাইকে সাংবিধানিক সালাম। সংবিধানের বাইরে সালামও দেওয়া যাবে না, কথাও বলা যাবে না, খাওয়া দাওয়া কিচ্ছু হবে না, সবই সাংবিধানিক প্রক্রিয়া হতে হবে। আমি বলছি সেই সাংবিধানিক সালাউদ্দিনের কথা। এই একটা প্রোগ্রাম করেছিলেন খতমে নবুয়তের, সেখানে সালাউদ্দিন সাহেবকে বলা হয়েছিল যে আপনি ঘোষণা করেন, স্পষ্ট করে বলেন কাদিয়ানীরা কাফের। কিন্তু সেইখানেও সে সাংবিধানিক ভাষায় বলেছিল এটা আইনের ভাষা না, কাদিয়ানীরা কাফের। এইটা কোনো সংবিধানে লেখার দরকার আছে? কোন সংবিধানে লেখার দরকার আছে যেখানে কোরআন বলে এটা কোরআনের ভাষা? এখানে আইনের ভাষার কি প্রশ্ন আসে? এরপরেও আমাদের খেজুর মৌলবীরা তার পেছনে দৌড়াইতে দৌড়াইতে নিজের জীবন পর্যন্ত শেষ করছে। মান সম্মান তো গেছে আগেই। 4 খেজুর মৌলবীর 4 জনেই ফেল। তাদেরকে চাইলে টেকনোক্রেন কোডাই বিএনপি ভালো একটা পজিশন দিতে পারতো, দেয় নেই। কিন্তু এই অপর পাশে আমিনুল হককে দেখেন, টেকনোক্রেন কোটাই তাকে প্রতিমন্ত্রী বানায় দিছে। আর এই আমিনুল হক, মজার বিষয় হলো, তেল মারতে যেয়ে বলে যে জাইমা রহমান নাকি চেলসিতে নারী ফুটবলারদের গোলকিপার ছিল। আরো অনেক কিছু বানাইতে পারে, এটা স্বাভাবিক। বাংলাদেশে যে ক্ষমতাসীনদেরকে তেলবাজি করা এটা স্বাভাবিক। আমি বলছিলাম সেই সংবিধানের কথা, যে সংবিধান দিয়ে সালাউদ্দিন সাহেব ক্ষমতায় আসছেন, সেই সংবিধানকে এখন তিনি অস্বীকার করছেন। স্বাক্ষর করার পরে এখন সেই জুলাই সনদকে অবৈধ ঘোষণা করছেন। কত বড় ধান্দাবাজ আর চিটার হইলে এই কাজ করতে পারে? মানুষ কথাই বলে না যে খাল কেটে কুমিরা না। আপনারা যেই খাল খনন করেছিলেন পানি প্রবাহের জন্য, সেই খালে মরণবেদী কুমির এসেছে আপনাকে ধ্বংস করার জন্য। আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক সরকার, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সামনে এসেছে। আমরা এপ্রিসিয়েট করি, তারেক রহমান অনেক ভালো মানুষ, তার যোগ্যতা আছে। কিন্তু এইখানে সমস্যাটা যারা তৈরি করেছে তাদেরকে নিয়ন্ত্রণ যদি করতে না পারেন তারেক রহমান, তার অবস্থা ঠিক পূর্বের মতোই হবে। 100% শিওর থাকেন যে তারেক রহমানের সরকার যদি এভাবে চলে ফেল করবে, এবং সেটা 5 বছরের আগেই ফেল করবে। আজকে দেখেন এই সরকারের বিরুদ্ধে জামায়াত কোনো আন্দোলনে যায় নাই। অনেক সমস্যা থাকা সত্ত্বেও তারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আন্দোলনকে তারা পরিত্যাগ করেছে। অথচ একই জায়গায় যদি আওয়ামী লীগ অথবা বিএনপি থাকতো, বিরোধী দলীয়, আমরা যে ইতিহাস দেখেছি, হরতালের পর হরতাল, ভাঙচুর, অগ্নিসংযোগ, বাসে আগুন, ট্রাকে আগুন, এইখানে ওইখানে, শুধু রাহাজানি, খুন বেড়ে যেত। জামাতকে এই বিষয়ে এপ্রিসিয়েট করা যায়। এখন অনেকেই বলবে যে আমি জামাতীয়দের পক্ষ নিচ্ছি না, এইটা হচ্ছে সলিড নাগরিকের প্রশ্ন। উই আর সিটিজেন অফ বাংলাদেশ। আমরা বাংলাদেশের ভালো মন্দ নিয়ে চিন্তা করব এবং রাজনীতিবিদদেরকে প্রশ্ন করব, দ্যাটস আওয়ার রাইট। সুতরাং আমি এনশিওর করছি যে প্রস্তুত থাকেন, হয় পালাবেন, না হয় পতিত হবেন। ইনকিলাব জিন্দাবাদ। হাদি অমর হোক।